একবার একটা রাজা তিনি শিকারে যাবেন, তো ওনার শিকার মন্ত্রীকে বললেন, শিকার মন্ত্রী তুমি আমি যে এলাকায় যাব তুমি সুপারভাইজ করো ওই এলাকা কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। তো পরে এই শিকার মন্ত্রী গিয়ে দেখছে কোনো হিংস্র কোনো প্রাণী নেই। পরবর্তী রাজাকে বলো, রাজা সাহেব আপনি আসেন। পরে রাজা সাহেব গিয়েছে, যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী ধরে রাজা সাহেবের একটা আঙ্গুল খেয়ে ফেলছে। রাজা সাহেব তো খেপে গেলেন, এই তোকে আমি সুপারভাইজ করার জন্য পাঠিয়েছিলাম যে কোনো হিংস্র প্রাণী আছে কিনা, তুমি কি করেছো? পরবর্তী রাজা তার শিকার মন্ত্রীকে জেলে বন্দী করলেন। জেলে বন্দী করার পর রাজা কি করলেন, আরেকজন শিকার মন্ত্রী নিয়োগ দিলেন। পরের দিন আবার শিকারে যাবেন। শিকারে যাওয়ার পর ওখানে গিয়ে দেখেন একটা বন্য প্রাণী ধরেছে, যে তাদের খোদার কাছে তারা বলি দিবে, একটা পরিপূর্ণ মানুষ। তো রাজা দেখতে একটু সুটাম দেহ, দেখতে একটু নাদুস নুদুস, রাজাকে ধরছে। ধরার পর দেখে যে রাজার একটা আঙ্গুল নেই। তো বলে যে না, এর তো আর বলি দেওয়া যাবে না। পরে শিকার মন্ত্রীকে দেখে শিকার মন্ত্রীর কোনো সমস্যা নেই, শিকার মন্ত্রীকে বলি দিয়ে দেয়। রাজা তো তখন চিন্তা করলো, ইস গতকাল যদি আমার আঙ্গুলটা না যেত আজকে তো আমি বলি হয়ে যেতাম। তখন গিয়ে শিকার মন্ত্রীকে বলে, শিকার মন্ত্রী তোমাকে আমি ওয়েলকাম, তোমাকে আমি বের করে দিচ্ছি, আসলে তোমার কারণে গতকাল আমার জীবনটা বেঁচেছে। তো আচ্ছা আমি মানলাম তোমার কারণে আল্লাহ আমার জীবনটা বাঁচাইছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জেলে বন্দী করলো কেন? এটা আল্লাহর কি খেলা? তখন শিকার মন্ত্রী বলল, রাজা সাহেব গতকাল যদি আপনি আমাকে জেলে বন্দী না করতেন আজকে আপনার সাথে কে যেত? আমি যেতাম। আর পরিপূর্ণ দেহের অধিকারী কে ছিল? আমি ছিলাম। তাহলে বলি দিলে কাকে দিত? আমাকে দিত নাকি আপনাকে দিত? বলছে অবশ্যই তোমাকে দিত। আল্লাহ আমার জীবনটা বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দী করেছে। সুতরাং আল্লাহ তাআলা সব খেলা আমরা হয়তো বুঝতে পারি না, আল্লাহ তাআলা সবকিছু আমরা হয়তো বুঝতে পারি না। এই জন্য মনে হয় আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে ব্যর্থতা দিয়ে সৃষ্টি করেছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন খুব স্বপ্ন ছিল সে থিয়েটার নাটক করবে। পরবর্তী অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেওয়া হয়, ডায়লগ দেওয়ার জন্য। মিস্টার বিন আবার মুখের একটু তোতলা স্বভাবের ছিল, সে কথা বলতে পারতো না ভালো করে। পরবর্তী তাকে একটা ডায়লগ দিতে বলে, সে ডায়লগ দিতে পারে না। তো পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে, দেখো তুমি যে ডায়লগ দিতে পারো তুমি আবার কি নাটক করবা? পরে মিস্টার বিন ওখান থেকে বের হয়ে যায়। বের হয় মিস্টার বিন চিন্তা করলো, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মধ্যে মিস্টার বিন মুখ অভিনয়ের মাধ্যমে করার মাধ্যমে মিস্টার বিন এমন একটি অভিনয় আবিষ্কার করলেন, পরবর্তীতে এত বেশি আলোচিত হয়েছে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। সুতরাং মিস্টার বিন যদি মনে করতো আমার মুখে জড়তা আছে, আমি সুন্দর করে কথা বলতে পারি না, তো সুতরাং আল্লাহ তাআলা মনে হয় আমাকে অকারণে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা